নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই পোক্ত হচ্ছে, আর সেই সাথে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন তারেক রহমান। এমনটাই উল্লেখ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন, এমনটাই উল্লেখ করেছে সাময়িকীটি। 2 ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ সংখ্যায় এক বিশ্লেষণে সাময়িকীটি লিখেছে, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান 60 বছর বয়সী মিস্টার রহমান আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। বিশ্লেষণে বলা হয়, এই নির্বাচন হবে 18 মাস আগে সংগঠিত এক বিপ্লব, এরপর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডের আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযজ্ঞ ও দুর্নীতিগ্রস্ত 15 বছরের শাসনের অবসান ঘটায়। এতে আরও বলা হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক মেরামত শুরু করবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দ্য ইকোনমিস্টের এই পূর্বাভাস এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিন, ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের একই ধরনের বিশ্লেষণের পর। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। সাময়িকীটি 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্যের বর্ণনা করতে গিয়ে লিখেছে, বুলেটপ্রুফ বাসে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকরা তাকে ভালোভাবে দেখতে পারেন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।